যত দামি হবে জান্নাতের ভিতরে যদি একটা কুঞ্চি রাখা হয়, ও আমি জানলাম ওই কুঞ্চি নিচে যতটুকু মাটি ধরে মাটি গড়ে তামাম দুনিয়া বিক্রি করলে অতটুকু জান্নাতের দাম হবে না। সুবহানাল্লাহ, অত দামি জান্নাত আল্লাহ একটা দেবে। সব থেকে শেষে যে জান্নাতে যাবে এই দুনিয়ার সমান 10টা জান্নাত তাকে দেওয়া হবে। জোরে বলে, আরে জোরে বলে না সুবহানাল্লাহ। এটা আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে না নেই? যে আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন ফায়াকুন तमाम পৃথিবী বানাতে পারে ওই আল্লাহ দিতেও পারে। কি পারে না? ও নবীরা, আল্লাহ নবী বলছেন কোন মানুষের জীবনে যদি শেষ কথা হয়ে যায়, মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আর কোন কথা বলে না, শুধু শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, ও নবীরা ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতি হয়ে গেল। নবী আমার দিলদুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন কোন যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির নামে 4000 নেকি আল্লাহ লিখে দেয়। আল্লাহ নবী বললেন সাবিরা, শুধু তাই নয় আমার থেকে 4000 গুনাহকে আল্লাহ পাক কেটে মাফ করে দেয়। সেই দিনে একটা নেকি কম করলে জান্নাতে যাওয়া যাবে? বাবা যাবে? একটা আবার কারোর একটাও দেখি নেই, আল্লাহর দয়া যদিও হয়ে কি দুটো একটা নেকি আল্লাহ বলবে যা তোকে মাফ করে দিলাম। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই ব্যক্তির আমাদের 4000 গুনাহ যদি না থাকে, আল্লাহ নবী বলেছেন ওয়া সাবিরা ওর আত্মীয় স্বজনের নামে আমাদের 4000 যদি গুনাহ থাকে, ওই কলমা পড়লে বলে ওসিনা ও আত্মীয় স্বজনের নামে আমাদের 4000 গুনাহকে আল্লাহ মাফ করে দেবে। শুধু মহব্বতে পড়ে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হয়ে গেলে মার সারা আরো ফেরেশতারা পড়িতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পানিও দেয়নি চিনিও দেয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। এই কমিটির ছেলেরা একটু পানি নিয়ে এসো তো, একটা পানি একটা চিরিম চিকেন দিতে হয়।
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ولسوف يؤتيك ربك فترضى وقال الله تعالى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع أعماله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له प्यारे हाज़िरान मजलिस আমাদের চন্ডীহাটে বাৎসরিক ইসালে সব মাহফিলে নির্ধারিত নির্বাচিত সম্মানিত সভাপতি বিদায়ী বক্তা জনাব আলহাজ মাওলানা রুহুল কুদ্দুস সাহেব আগত পীরজাদা আবুল বাশার সাহেব আমার সম্মুখে উপবিষ্ট আমার চন্ডীহাটে মুরব্বী বাবাজিরা সর্ববয়স্ক ভাইয়েরা আমাদের মায়েরা বোনেরা আল্লাহ পাকে শহীদ দরবারে লাখ কোটি শুকর আমরা আদায় করি যে আল্লাহ আজকে আমাদিগকে ঈশান নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত দিনই একটা মাহফিলে বসিয়ে রেখেছেন ওই রবের দরবারে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার অল্প না বেশি বেশি না শ্বশুর যদি জামাই যদি শ্বশুরকে আব্বাজি বলে ডাকে শ্বশুর খুশি না বেজার বাবারে চায়ের দোকানে বসতে দেয় না কাউকে আমার জামাই আমার সোনা জামাই জানো ঘুরতে ফিরতে আব্বাজি একটু বইয়ের সম্পত্তি নিয়ে ঝামেলা হোক ঝেঁটা দিয়ে মারবে মাথায় শ্বশুর আর নিজের জন্ম দেওয়া ছেলে আব্বাজি বলে ডাকে খুশি দুবার পাঁচবার সবসময় আব্বাজি আব্বাজি করি এখন আসলে নকলের বাজার বেশি ঠিক না ভুল বললাম বলে আপন কুটুম সব আজকে যত কুটুম এসছে আপনার গ্রামে খবর নিয়ে দেখেন 90% ধর্ম কুটুম আপন তার সঙ্গে সম্পর্ক মামার বাড়ি খালার বাড়ি ফুফুর বাড়ির সঙ্গে সম্পর্ক নেই কোথাকার কে তার সঙ্গে ধর্ম কুটুম করে বসে আছে হুড়ি 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 করে খাওয়া দাওয়া হচ্ছে এই জন্য আসলের থেকে এখন নকলের দাম বেশি আর নকলের দাম যখন বেশি হবে আসলের কদর যখন কমে যাবে বুঝতে হবে দুনিয়া আর বেশি দিন নেই শেষে আরে শ্বশুর যদি খুশি হয় আমার আল্লাহ খুশি নয় এই জন্য আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম শুকর আদায় কর আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর ওলাই কাফারতুম এই সামার মারবো পানি কয় একবার বললে ভুল হয়নি
এই সরে আরে ওরা আমার ছোট ভাই একটু বললাম দেখি ওয়ালা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ আল্লাহ বলছে নিয়ামতের নাশকর করবে তো আমি আল্লাহ তোদের জন্য কঠিন আযাব রেখে দিয়েছি। এখন আমরা নিয়ামতের শুকর আদায় করি না নাশকর করি? নাশকরটাই বেশি। একটা সময় ছিল খাওয়া হতো না, লোকের বাড়ি থেকে খেতে হতো ফ্যান, গুঁড়ো লঙ্কা মা গুলে দিয়েছে তাই খেয়ে পেট ভর্তি করে হো হো করে। আজকে আল্লাহ সেসব বাড়িতে এত শান্তি দিয়েছে, শুয়ে থাকলে টপ টপ করে পানি গায়ের উপরে পড়তো, এখন তো আর পড়ে না। সব সাদের বাড়ি মাশাআল্লাহ, ওই বাড়ি পানি পড়া বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় করে। আজকে সাদের বাড়ি শুয়ে আল্লাহ শুকর আদায় হয় না, ঠিক না ভুল বলে? হ্যাঁ, ঝড় আসছে, ভীষণ মেঘ, আল্লাহ আল্লাহ আমার ভাঙা বাড়ি, আল্লাহ ঝড় দিও না, আল্লাহ আল্লাহ আমি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো, আল্লাহ 100 বার আল্লাহ বলে ডেকেছি। আর এখন ঝড় উঠলে আল্লাহ বলে ডাকে, এত বড় আয়লা হয়ে একটু আজান হতে হতে। আর আগে ঝড় ওঠার আগে বাড়ি বাড়ি দাঁড়িয়ে আজান দিত, আল্লাহু আকবার। যত মানুষ সুখী হয়েছে আল্লাহর কথা তত ভুলে গেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীকে হুজুরাত করতে, আমি আয়েশা হুজুরাত সাথে কিছু ছিল, আমার রাসূলুল্লাহ দাঁড়ালে মাথা ভেঙে যেত। আল্লাহ নবী আমি আয়েশার হলো একটা মাত্র আল্লাহ নবী আর আমি আয়েশা করতাম। ও মুমিনেরা, আমাদের আয়েশা শুনে আমি গভীর দৃষ্টি দেখি নবী আমার পাশে বসে বসে অজর করে আল্লাহ নবী চোখে বাড়িতে বাড়িবার হাত ভিজে যায়। আমাদের আয়েশা, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী বলেছিলেন, ও আয়েশা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলেছেন আল্লাহ আমাকে একবেলা খেতে দেবেন, একবেলা ভুখা রাখবেন। আল্লাহুম্মা আহিদি মিসকিনা ওয়া বিতিনি মিসকিনা ওয়া শররিহি যুবরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গরিবী হালতে রাখে, মিসকিন হালতে রাখে। আল্লাহ আমাদের আয়েশা বললেন এই দোয়া কেন চাইছেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, হে আয়েশা, ধনীদের থেকেও গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, 500 বছর আগে। আয়েশা আমি চাই আল্লাহ আমাকে একবেলা খেতে দিন আর একবেলা আমাকে ভুখা রাখুক, তাহলে আমি আমার রবকে ডাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সব হাজত যদি আল্লাহ মিটিয়ে দেয়, বান্দা আল্লাহকে আর ডাকে বলে? নবীরা সোনা নবীরা নবী আমার দিলুল্লাহ বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসে আছে। আল্লাহ নবী গরিব সাহাবী বলল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বলে আল্লাহ নবী গুরুর হাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এই অসুবিধা হবে? বলুন না আলহামদুলিল্লাহ।
কেউ যদি মুসাফা করার জন্য হাত বাড়ায়, আপনি হাত কি টেনে নেবেন? এখন আর মুসাফা হয়? কি যে বললে, হাত তুললে বুঝতে হবে সালাম দিয়ে দিয়ে। আর মালদা জেলা, মালদায় আমি যাই আর 10 দিন করে থাকি, তুমি আমার ঘরে পাশ ফেলে আর আমি তোমার রহমত দেব। এখন হাত তোলা সিস্টেম, মুসাফা আর হয় না। তো গরিব মানুষটা এসে হাত বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আরে আমার নবীর কাছে গরিব ধনী ছিল? ঝাড়ুদার আর মেতর বলে কিছু ছিল? সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মেতরেরও কাজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক ঝাড়ুদারেরও কাজ করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো মাইকেল ইসহাক জিহাদের ভিতরে সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে রেখেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা খ্রিস্টানের বাচ্চা হাত বাড়িয়ে দিয়েছে। নবী আমার দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নূরে নবুয়তের হাত বাড়িয়ে দিলেন। কিরাম মানুষ আল্লাহর নবীর নূরের হাত জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর হাত তো নরম হাত, নবীর ও তো জীবনে এরকম নরম হাতে হাত দেই ধরেছে আর ছাড়ে না। এখন আপনি ছাড়বেন, তারপর তো আমি টানবো। রাসূলের মনে মনে হচ্ছে ছাড়ি না কেন, এত শক্ত হাত ধরিয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ বলছে বাড়ি খবর ভালো, সব ঠিক আছে। ও যেন তাড়াতাড়ি হাতটা ছেড়ে দেয়। হাত যখন ছেড়ে দিয়েছে, আর নবী বলছে বাবা একটা কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ বলে, আচ্ছা তোমার হাত এত শক্ত কেন? যারা মাঠে কাজ করে, কোদাল কোমানো কাজ করে, এদের হাত শক্ত হয় না? আমার এক রাসূল আছে জানি ঠিক মতো শক্ত হাত, জুমা পড়াই এক জায়গায়, তুই হাতে হাত দিস, দূর থেকে সালাম বাড়ি যা, আর ধরলে চাপ দেবে। আল্লাহ ওই সময় মানুষ বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব মানুষ, সামসা মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ে পাথর ভাঙা কাজ করি, এই জন্য আমার হাত শক্ত। নবী আমার বললেন ও সাহাবীরা হাত বাড়িয়ে দাও। আল্লাহ নবী করিয়ে সাহাবী হাতটাকে ধরে আল্লাহ নবী রহমতের ছোঁয়া দিয়ে একবার চুমা দিয়ে দিলেন। চুপ হয়ে সাহেব বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার শক্ত হাত, আপনি দিনের নবী, আপনি চুমা দিলেন। আল্লাহ রাসূল নূরের দুটো চোখে পানি এসে, বাবা যে হাত হালাল উপার্জন করতে গিয়ে শক্ত হয়ে যায়, ওই হাতটা মুহাম্মাদের চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। নবী আমার দুনিয়া বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী মদিনায় চলে আসার পরে মদিনা মানুষরা আমার রাসূলুল্লাহকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল। কেউ নবীকে মুহাম্মদ বলে ডাকে না, কি বলে ডাকে? রাসূলুল্লাহ বলে ডাকে, হাবিবুল্লাহ বলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওয়ামাদিয়ারা সোনার বিহিরা প্রতিভা শরীরের মানুষ ও সোনার বিহিরা এই আল্লাহ নবীর হাতে হাত দেয় কেননা মদিনা শরীফে আল্লাহ নবীর বড় দুশমন ছিল ওই দুশমনটা নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দাড়িওয়ালা টুপিওয়ালা সব ঠিক কিন্তু রাসূলুল্লাহ জানে আব্দুল্লাহ ইবনে উবাই আস্তে আস্তে গিয়ে বলছে আও মুহাম্মাদের কাছে যাবি খবরদার আর অত নেতা গোছের মানুষ আর রাসূল শুধু খেয়াল করছে ও যদি আসে আর পাঁচজন যদি দিনের সঙ্গে জুড়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ওয়ানাবিরা সোনার বিহিরা এক বছর দুই বছর হয়ে গেল তিন বছর পার হয়ে গেল 6 বছরের মাথায় নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে আল্লাহ নবী ঘুমিয়েছেন আও হেবরে মালিকে গভীর রাতে ভেঙে গেল তাড়াতাড়ি করে উঠে উনি স্বপ্ন দেখেছিলেন আল্লাহ নবী ডাকছে ও মানে আমি রাসূলুল্লাহ আমার মনে ভুলে গেলি বাবা ও ভেবে আমার আদরি করে না ছুটে ছুটে গিয়ে আপনার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে দরওয়াজা দিয়ে দাঁড়ালো নবী আমার দয়ার নবী ভিতরে আনিয়েছিলেন ও নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ আমার ঘরের দরওয়াজায় আওয়াজ এসে দাঁড়িয়ে পড়েছে এই নবীর দেখার ক্ষমতা আছে না রাসূলুল্লাহ ঘর থেকে বলছে আমার ঘরের দরজা অমুক দাঁড়িয়ে রয়েছে যেই দরজা খুলেছে ও সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ কদম মুবারক জড়িয়ে ধরেছে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন আমার অনেক দেরি হয়ে গেল অনেক হুজুর আমি যদি এর মধ্যে মারা যেতাম তাহলে আমি তো জাহান্নামী হয়ে যেতাম কিন্তু আমার এখন কপাল ভালো আমি এখন সাহাবী হয়ে মরব জোরে বলুন সুবহানাল্লাহ আমি আপনার হাতে হাত দিয়েছি আমার রাসূল বললেন আও আমি তোর জন্য অনেক অনেক কেঁদেছি রে অনেক তোর জন্য দোয়া করেছি রে বাবা ওয়ানাবিরা সোনার বিহিরা এই কথা মদিনা শরীফে গেল তামাম মদিনা শরীফের ইহুদিরা সব মুনাফিকরা ওয়াবাহ হয়ে গেল তাড়াতাড়ি করে এসে আউযু মালিক বললেন ওই আউযু মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছেড়ে দেওয়া হযরত ওমর মালিক বলেছিল জীবন দিয়ে দেব আমার দয়ার নবীকে আমি ছাড়তে পারবো না বলে বলুন সুবহানাল্লাহ শুধু ঈমান নিয়ে এসেছে তার ঈমানের দেখেন কত পাওয়া কি আর আমরা ঈমানের ঘরে জন্ম নিয়েছি শুধু আপনাদের বলছেন আমি বলি সাহেব আমিও আমারও তাই আমাদের ঈমান অত পাকা হয়নি হয়েছে এইজন্য तमाम দুনিয়ার যত ওলি আল্লাহ গৌস কুতুব সব এক পাল্লায় চাপিয়ে দেবেন রাসূলুল্লাহর আদনা সাহাবীকে অপর পাল্লায় দিলে সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবীর এত আমার নবীরা সোনার বিহিরা নবী আমার দুনিয়া বাদশাহ আউযু মালিককে বলল বসে যাও বাবা আউযু মালিকের কাছে মদিনা মুনাফিকরা চলে গেল তোমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাজির ঈমান নিয়ে এসেছে তুমি জানে নাকি চলো তোমাকে নিয়ে তোমার স্বামীকে
টাইট করি। আল্লাহ বললেন ইরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বেঈমানরা যদি মনে করে ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দেব, পারবে? এই পারবে? যে বাতি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতি কারুর নেভানোর ক্ষমতা আছে? সুবহানাল্লাহ। ওর বিবি বলছে আমার স্বামীকে মারবে, আবার আমাকে সঙ্গে করে নিয়ে আমিও যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আমিও ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিও ঈমান আনছে। এরা বলছে যত বাধা দিচ্ছি তত মুহাম্মাদের দলে লোক বেড়ে যাচ্ছে। জাআল হক আযহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হককে আল্লাহ জাহির করে দেবেই, বাতিল শেষ হবেই। আল্লাহু আকবার। আউফের একটা ছেলে নাম হচ্ছে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেমকে গিয়ে বলছে তোর আব্বা মত ঈমান নিয়ে এসেছে, তুই এখন কি করবি? তোকে নিয়ে তোর আব্বা মাকে টাইট করি। বলছো আমার আব্বা মাকে টাইট করবে আমাকে নিয়ে, আমিও ঈমান আনলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজনই ঈমান। মক্কা মদিনা শরীফের ইহুদিরা সব এক জায়গায় বসে গোল টেবিলে মিটিং করে বলছে আউফের বেটা সালেমকে অপহরণ করতে হবে। সন্তানের উপরে বাপ মায়ের অনেক মায়া, অপহরণ করলে তাহলে সালেম আর সালেমের বিবি ফিরে আসবে। বাচ্চারা আল্লাহ নবী খলিজা যুবক চোখটা বেঁধে ফেললো। এই তোকে আজকে সাজা দেবো। বলছে আমার অপরাধ হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এছাড়া কোনো অপরাধ নেই। ও বলল শোন, তোরা আমার যতই চোখ বন্ধ করে বেঁধে নিয়ে যাস, মৃত্যু কিন্তু তোদের হাতে নয়, মৃত্যু আমার আল্লাহর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখেছে? এখন যদি কেউ বলে যে হিজবুল্লাহ সাহেব খন্ডের পোল দিয়ে তুমি নেমে এসছো, খন্ডের মোড়ে বিরাট বোম মারামারি হচ্ছে, যেমন সেই ভোট গণনার সময় আমাদের স্কুলে হয়েছে কাঁঠালিয়ায়, ওই রকম শুরু হয়েছে। আমি আর বাড়ি যাবো, আমি আর বাড়ি যাবো, কি দরকার বাবা, এদের যেভাবে ছুটি দে বাপ। কাল সকালে আনতে পারতে চলে যাবো গাড়ি। আল্লাহু আকবার। আর শুধু দুই একদিন ঈমান নিয়ে এসেছে, তার ঈমানের কত জোর, শুধু চোখটা বেঁধে ফেলে। আমার অপরাধ, তোর অপরাধ হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু না। শুনে রেখে দে, আমাকে মারতে পারবি না, পারবি না রে, তোদের হাতে গলিব ছড়িয়ে দিব টুটু আল্লাহ হাতে ফাইদা জানুহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাগফিরুন। সময় হয়ে গেলে কেউ আমাকে মারতে পারবে না। শোনা হুজুরকে ধরে দিয়ে জেলখানার ভিতরে বন্দী করে দিল। হযরত সালেহ জেলখানার ভিতরে আছে। ও সোনামানিকেরা, জেলখানার ভিতরে থেকে জোহরের নামাজের সময় হয়ে গেল। ইচ্ছা করে আমরা নামাজ কাজা, আর জেলখানার ভিতরে বলছে আমাকে একটু পানি দেবে, আমি আমার আল্লাহর কুদরতি পদমে একটু সেজদা করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
এই জন্য তো তারা ডাকলে তাদের ডাক আল্লাহ শুনতো। আমরা যত বড় বিশ্বাস হই অত নামাজের দাম আমরা দিই। এশার নামাজ পড়া হয়নি, স্টেজে ওঠার সময় হয়ে গেছে, পার হয়ে যাবে, নামাজ থাক আগে ওয়াজ করে দিই, মালটা ঘুরে আগে পকেটে ঢোকাই, তোমার এশা হবে। ঠিক না? এবার এটা আমি আরো বলছি, এটা আমার ক্ষেত্রেও হয়। এখন ইন্টারনেটের যুদ্ধ, হয়তো বক্তারাই ধরে আমার ধরে মারবে রাস্তায় ফেলে। তুমি কথা বলতে গেলে আমি দুর্বল মানুষ ভাই, কারোর বিরোধ করি না, কারোর বিরুদ্ধে নিজের মতো বলে চলে আসে। আল্লাহ মাফ করেন। আল্লাহু আকবার। সাহেব বলছে একটু পানি হবে, আমি ওযু করব। আল্লাহ বলে দিয়েছিস, ওই আল্লাহকে গিয়ে বল তোরা পানি না। শুনে এই সদর ইমানের মুখের দিকে তাকিয়ে বলেছিল, আমার আল্লাহ আমার নিকটে বলেছে সুবহানাল্লাহ। আমি চলে 2,88,000 লক্ষ বছর কঠিন সইতে পারবো না। আল্লাহ তুমি কি পারো না? তোমার নামাজের একটু পানির ব্যবস্থা করে দিতে। জোরে বলে না কেউ, আল্লাহ একটু পানি হবে না? আল্লাহ আমি তো অতদিন জাহান্নাম সহ্য করতে পারবো না। হাদিস বাকি এসেছে বাবা, আসমানের উপরে হয়ে গেল সুবহানাল্লাহ। সে পানি হচ্ছে আল্লাহ হযরত সাহেব ওই পানি দিয়ে ওযু করে জেনে ভিতরে আযান শুরু করে দিয়েছে, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার। জেলদার রক্ষীর অভাব, ও জানে একটু ভয় নেই। অনেক সময় আমার তো ঘুমাই বাড়ি, ওখান থেকে হাবড়া তো বেশি দূরে নয়, আমার বাড়ি তো ঘুমায়, হাবড়া বেশি দূরে নয়। আর আমাদের হাবড়া মার্কেটে সব বাংলা হিন্দু ভাইদের চাপ বেশি, মুখে দাড়ি বড় বড়, ও মাথা টুপি খুলে পকেটে লেগেছে। এইটা ঢাক টুপি খুলে ওরা সব দেখছে, বাবারে এর ঈমান কি, আমরা এতগুলো বেঈমান সব এখানে। আর ও জেলের মধ্যে ওযু করে আযান দিয়ে নামাজ শুরু, আর ওর খোদাই বা এমন যে বলল খোদা একটু পানি দাও, আর সঙ্গে সঙ্গে পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমাদের ঘরের ভিতরে আখানো শুরু করে আল্লাহ নামাজ শুরু করে দিলেন। জোরে নামাজ হয়ে গেল। হযরত সানি এই সময় ছিল, বাচ্চারা আমার মায়েরা মা দেখার কেউ নাই, আমি আমার তোরা জেল থেকে খুলে দে,
আমি ঘরে গিয়ে আমার জনমভূমির মাকে একবার বলে ডাকবো। জোরে বলে। এদিকে বিবি সালেমের আব্বা মা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে হাওয়া করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটা কি হবে, আমার দুনিয়ায় আর কেউ নেই, একটা মাত্র ছেলে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি হবে। আমার রাসূলুল্লাহ চুপ থেকে বলল, বাবা আমি নবী দোয়া করছি আল্লাহ তোমার বেটাকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। তবে একটা কাজ করো, বেশি বেশি ইস্তিগফার করো, যাও আর আল্লাহর কাছে দোয়া করো, আমি দোয়া করছি আল্লাহ তোমার বেটাকে ফিরাবে। আল্লাহ নবী খলিজা টুকরা সায়াবি জেলখানার ভিতরে বসে এই মদিনার হিজরা জেলখানা দরওয়াজা খুলে দাও, আমি বাড়ি চলে যাব। ওরা বলল স্যার খুলে দেব না, তোকে গাড়ি দূরে দেবো। আল্লাহ নবী স্যার বলেছিলেন তোরা আমাকে মারতে পারবি না, হুজুর আমার জেলখানা তালা ধরে একবার আল্লাহ ইচ্ছা করলে এই জেলের দরওয়াজাকে খুলে দিতে পারি। তাফসীর কারণে লিখেছে এত জোরে তুফান শুরু হলো, আল্লাহ পাকের হুকুমে জেলখানা কোথায় চলে গেল। সুবহানাল্লাহ। যারা জেলে দ্বাররক্ষী তাদেরকে হাওয়ায় উড়িয়ে, সুবহানাল্লাহ। হুজুর জেল থেকে বার হয়ে বাড়ি কোন দিকে যাবে আর চিনতে পারে না। আরে যখন জেলখানায় নিয়ে গেছে তখন তো চোখ বাঁধা, এখন তো চোখ খোলা, যাবে কোন দিকে। আল্লাহ নবী খলিফা হযরত সানি জেল থেকে বার হয়ে আল্লাহ আমাকে রাস্তা দেখিয়ে দেন, তুমি ডান দিকে আছো, আমার দুইজনেরা হযরত সানি ডান দিকে রাস্তা ধরলেন। কিছু রাস্তা গিয়ে দেখে একজন মানুষ, ওই রকম মানুষ জীবনে কোনদিন চোখে দেখি না। লম্বা মানুষ, ওর হাতে একটা উঠে রশি, এক রশি প্রায় 1000 উট রয়েছে। ওই মানুষটা উঠতে গেলে হযরত সালে এদিকে এসো, আমার কাছে চলে এসো, কাছে ডেকে নিয়ে রশিটা আল্লাহ নবী কলিজা সে সাহাবীর হাতে তুলে দিয়েছিলেন। যাও বাড়ি যাও। বলছে এতগুলো, বলছে আল্লাহ তোমাকে যে ঈমানের পরীক্ষা নিয়েছে আর তুমি যে ঈমানের পরীক্ষায় পাশ করেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে পাশ করেছো তার পুরস্কার। সালেম খুশি হয়ে উটের রশি ধরে ধরে বাড়ি। এখন বলে হারানো বেটা মা যদি খুঁজে পায়, মা খুশি না বেজা? ছেলেকে 2 মাস 3 মাস খুঁজে পায় না। এখন আব্বা মা যে ঘরে থাকে, ওই হারানো বেটা যদি রাত 2টার সময় এসে মা, ও মা আমি তোমার হিজবুল্লাহ মা পাগল হয়ে যাবে। মায়ের হারানো বেটা মা বেটা খুশি হয়, দুনিয়া কেউ অতটা খুশি হয় না। সেই না দরওয়াজা খুলেছে, বেটা সারাকে বুকে সঙ্গে জড়িয়ে না নিয়ে বলল, ও
এতগুলো কোথায় পেলি বাবা? কার কোয়াল থেকে চুরি করে নিলি নাকি? না না, তোর মতো বেটা আমি চাই না, যে বেটা আমাকে হারাম খেয়ে জাহান্নামে নিয়ে যাবে। হযরত সালেহ ঝরঝর করে বলতে লাগলেন, আম্মা জান, আম্মা জান, বেয়াদবি মাফ করো, বেয়াদবি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিয়েছেন সুবহানাল্লাহ। এই আমাদের ছেলেরা যদি পরের পরের মাছ চুরি করে এনে মাকে দেয়, মা একবার জিজ্ঞাসা করে এই মাছটা কোথায় পেলি? এই কোথায় পেলি? পরের গাছের নারিকেল গুলো সকালবেলা সব আপনার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসে বাড়ি লাট ঠিক করেছিস, প্রতিদিন সকাল যাবি। হ্যাঁ হ্যাঁ, আরে পরের বাগানের হিমসাগর আমগুলো। আল্লাহু আকবার। মায়েরা বোনেরা পাপ একবারও নিষেধ করছে। কার মাল খাচ্ছে, কি হচ্ছে এটা? আল্লাহু আকবার। আমার মেয়েরা সোনামারি ফিরা, আমি গতবার আমার জলসা ছিল ঘটকপুর বাজারে, ওখানে বলছিলাম ও মেয়েরা, এখন ইচ্ছা করলে এই 40 রানের মায়েরা আল্লাহর খাজা বাবার মতো ছেলে এখনো উপহার দিতে পারে না? বসিরাটি আল্লামার মতো বাচ্চা ওই মায়ের পেট থেকে এখনো হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। অসম্ভব কিছু নেই। আজকে যে জায়গাটায় থাকবে ওই জায়গা খারাপ হয়ে গেলে বাচ্চা তো ভালো হলো খারাপ হয়ে যাবে। হারাম খেয়ে বাচ্চা জন্ম দিলে হারাম রক্ত হবে, আর ওই হারাম রক্ত বাচ্চা খাবে, ও বাচ্চা হাফেজে কোরআন হবে? ওই বাচ্চা আল্লাহর ওলি হয়। খাজা গরিবে নওয়াজ সুবহানাল্লাহ বলে যে খাজা ওয়ালা আপনারা শুনছিলেন। আমি ছোট্ট করে বলে আমার দিকে আমি চলে যাব, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার তাকবীর দেবেন ভাই, নারায়ে তাকবীর। সত্তর একটু জোরে দাও। আমার বড় ভাই তো একাই। এই শুনুন, আপনারা অল্প সময়ের জন্য একটু মেনে নেন, আমি হিজবুল্লাহ আপনাদের ছেলে, তাহলে একটু জোর হবে। হ্যাঁ, আমাদের ছেলেটা এত চিল্লাচ্ছে, আমরা একটু চিল্লাই। আর চিল্লা আল্লাহ বললে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ ফেরেশতা এই ফেরেশতা শোন, তোরাই তো আমাকে মানা করেছিলিস, এদের বানাবেন না আল্লাহ। আমার বান্দাগুলো দেখ কিভাবে আমাকে ডাকছে, দেখ ফেরেশতা দেখ, যা ওদের ছবি তুলে নে, আমি আল্লাহ ওদেরকে বেকসুর খালাস করে দিলাম। যা আল্লাহ যদি একবার বলে দেয় নসিব খুলে গেল না? একবার ওই আল্লাহকে মহব্বতে বুক ভরে একবার ডাকেন দিন, নারে টিকবে। মুখ ভরে ডাকে মা, যেমন মুখ ভরে ডাকলে মা খুশি হয়, মুখ ভরে আল্লাহকে ডাকলে আবার আল্লাহ খুশি হয়। নারে টিকবে, নারে টিকবে। আমাদের 40 ঘন্টার মহাবিশ্বাসের সওয়াব। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আরে যত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন তত নেকির পাহাড় হবে। সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলবেন ফিরবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যত বলবেন তত নেকি। তো খাজা গরিবে নওয়াজ এসে বলছে, মা বলছে আজকে আমার হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ বলে। আর একদিনে 7 লক্ষ। তো খাজা গরিবে নওয়াজ যাকে বলেছে, মা তখন বলছে, মাইনুদ্দিন ওটা তোমার কৃতিত্ব নয়, ওটা আমার জন্য। যেই বলেছে খাজা গরিবে নওয়াজ আমার হাতে হাত দিয়ে কলমা পড়লো। আর আমার মা কি বলে,
ও চন্দ্রিয়াদের বাবারা ও সোনামানিকেরা আল্লাহ নবী হাজার খাসেরা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে হয়েছে হুজুরের আম্মা জান বলেছিলেন বাবা বাইরুদ্দিন শুনে রেখে দাও আমি তোমার চরমকে মানবো তোমাকে বলছি বাবা বাইরুদ্দিন ও যেদিন তুমি আমার পেটে এসেছিলে আমি তোমার মা ওই দিন থেকে জীবনে কোনদিন আমি ওযু ছাড়া থাকি না যদি তুমি ডেলিভারি হলে আমি মায়ের পেট থেকে দুনিয়ার সজনে এলে ও আল্লাহ যখন আমাকে হুশ হয়ে তুললেন ওই সময় তুমি বলছিলে আমার স্তনের একটু দুধ পান করবে বলে সকলে আমাকে দিল আমি তোমাকে দুধ পান করাই না বাবা শুনে রেখে দাও আমি ওযু করে তারপরে আমার বাইরুদ্দিনকে আমি দুধ পান করিয়েছিলাম ও যতদিন তুমি আমার স্তনের দুধ পান করেছো আমি তোমার জনম দুঃখী না আমার বেটা বাইরুদ্দিনকে জীবনে কোনদিন ওযু ছাড়া দুধ পান করাই না। ওই জন্যই বললাম এখনো আমার মায়েরা ইচ্ছা করলে ভালো একটা আল্লাহর ওলি আমাদের উপহার দিতে পারে, কিন্তু সমস্যা হয়ে গেছে আল্লাহ আল্লাহ পাকের কোরআনের থেকেও এখন এর উপরে মহব্বত বেশি না কম। আচ্ছা জীবনে কোনদিন শুনেছেন কোরআন নিয়ে স্বামী স্ত্রী ঝামেলা তাই বিবি বিষ খেয়েছে? এরকম শোনা যায় না, কিন্তু এই শয়তান বানিয়ে দেয়নি বলে বিষ খেয়েছে। আসে না আসে না, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমার মায়েরা এই জন্য বাচ্চারা কিছু নিয়ে এলে অন্তত একটু জিজ্ঞাসা করে খাবেন। আল্লাহ চাই খাওয়া নুন আমানি ফ্যান হারাম খাবে হালাল খাবে তো আল্লাহ এর ভিতরে নূর পয়দা করবে, হারাম খাবে তো নূর নিভে যাবে। আমার বিজনেরা সোনাবাড়ি ঘেরা হযরত সালেমের মা বলছিলেন বাবা ছেলে তুমি এতগুলো দিলে বাবা আমার বিশ্বাস হয় না, তবে বাবা ছেলে তোমাকে নিয়ে বিরোধীরা বাদশাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে নিয়ে যাব। হযরত সালেমকে নিয়ে জনমুখী মা আল্লাহ নবী হানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলেকে দেখি আল্লাহ এতগুলো পুরস্কার দিয়েছে, নবী আমার দূরে দূরে বসতে লাগলেন। আমি রাসূলুল্লাহ আমার দরবারে আপনি বসে তাকে বসিয়ে রেখে আল্লাহ নবী চুপ মেরে আছে। ঘন্টার আওয়াজ শুরু হলো। আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার দরবার থেকে সরে যাও। ও সাহাবীরা এই যে ঘন্টার আওয়াজ, এই আওয়াজগুলো এই আওয়াজটা হলো আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। এখন জিবরাইল আসছে, সরো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও সব সরে গেছে। আহা হযরত জিবরাইল আমিন সরে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন ইয়া জিবরাইল ও কি মনে করে
হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যুবক সালেমের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে আল্লাহ রাজি হয়ে গিয়ে আল্লাহ তাকে 1000 পুরস্কার দিয়েছে সুবহানাল্লাহ এইজন্য প্রায় জলসায় আমি একটা কথা বলি ভাই দুনিয়া দুনিয়া করো দুনিয়া পাবে না তাই দিনকে কষিয়া ধরো দুনিয়া লুটিবে পায় সুবহানাল্লাহ আল্লাহর হয়ে যায় আল্লাহর হয়ে যায় খোদার কসম তোমার রিস্কের চিন্তা করতে হবে না আল্লাহ ছোট হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে খাওয়া নেই সব হা হা করছে হায় 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 হুজুর বলছে সবাই আজকে সব নফল রোজা নিয়ত করতে বলে আল্লাহ না খাওয়ালে আমি কি করব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে খাওয়ানোর মালিক আল্লাহ আল্লাহ যদি তার বান্দা না খাওয়ায় আমি জুলফিকার কি করতে পারি যা শুনে আল্লাহু আকবার ওই মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ হবে না আজকে দুটো রুজি হবে কিছুক্ষণ পর দেখা গেল এক ভ্যান খাওয়ার আর একটা গরু চলে এসেছে সুবহানাল্লাহ বলছে এই চাল সব ভাগ করে দাও ওই মানুষরা ছেলেদেরও দিয়ে দাও আর গরু জয় করে দাও একবারে যেন খাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ বলে ভাই আমাদের বাড়ি আমরা কি করব এই অল্প করে খা দুটো রেখে দে পরের সাথে কি খান আরে পরের সাথে কি খাবি হুজুর বললেন যে আল্লাহ এই সাথে খাইয়েছে ওই আল্লাহ ওই সাথেও খাওয়াবে জোরে বলুন সুবহানাল্লাহ তাদের ঈমান এত পাকা এত মজবুত ঈমান কিন্তু আমি হিজবুল্লাহ আমার ঈমান এত পাকা না আজকে জলসা হচ্ছে কাল কোথায় করব এখন চিন্তা যদি কাল ফাঁকা যায় 10,000 টাকা লস বুঝুন আমার মেয়েরা সোনাবাড়ি ফেরা আল্লাহ হয়ে যাও বাবা আল্লাহ তোমাদের হয়ে যাবে এই জন্য নবী আমার নবী সাহাবীদেরকে এমন ট্রেনিং দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবীদের খাওয়া না হয় কারোর কাছে হাত পাতত না শরীরে ফজরের আযান হয়ে গেল আল্লাহ কলিজা টুকরা সাহাবী আল্লাহ নবী চাচা দোলাল হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইতিনা কাউকে বলতে পারছে না খাওয়া হবে কাউকে বলে না ফজরের নামাজ পড়ে বার হয়েছে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আলী মুখটা শুকিয়ে গেছে খাওয়া হয়নি তাহলে তাকে বলবো আজকে 3 দিন হয়ে গেল হযরত আলী মনে হযরত ওমরের সাথে দেখা হলো হযরত ওমর সালাম আর কিছু বললেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে দেখা হলো হযরত আবু বকর কিছু বললেন না শরীরের সম্মুখে গিয়ে দেখি নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী দাঁড়িয়ে আছে আল্লাহ নবী সালাম দিলেন ও মুখটা খারাপ করে মুখটা শুকিয়ে গেছে কেন হযরত আলী লিখে দাঁড়িয়ে এসে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী দিল কাবা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার খলিদার টুকরো দুটো হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন দুল্লাহ দিল্লাহ আল্লাহ
বাড়ি এসে গেল। আমার হাসান হোসেন না খেয়ে রয়েছে। আলী ওই যে খাজুর গাছটা দেখতে পাচ্ছ সেই ইয়া রাসূলুল্লাহ, যাও ওই খাজুর গাছটা ধরে একটু নাড়ান। আলী বলছে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করে, গাছটা তো মরা গাছ। যদি বলবেন না সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহকে চণ্ডীর হাতের মানুষ না চিনলেও গাছ পাথরেরা চিনতো। যদি বলবেন সুবহানাল্লাহ। এখানে একটা হাদিস ছোট করে মনে পড়ে গেল, বলে দিই। আল্লাহ রাসূল একদিন গভীর রাত্রে আলীকে দেখে, আলী এদিকে আমার সঙ্গে চলো, আলী চলো। হযরত আলী বলেন আল্লাহ নবী আমাকে ডাকেন, আল্লাহ নবীর সঙ্গে যেতে লাগলাম। নবী আমার সম্মুখে যান, আমি আলী আল্লাহ নবীর পিছনে পিছনে যাব। জানেরা হযরত আলী বলেন আল্লাহ নবী আল্লাহ দাইরে তাকা ওয়া আলাইকুমুস সালাম, আরে বাবা ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ নবী যত দূরে গেলেন কোন মানুষের সাথে দেখা না। আল্লাহ দাইরে বাবা তাকিয়ে তাকিয়ে সালাম দিতে বাহির গেলেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে হযরত আলী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তায় বড় লোকের দেখা হলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কানের সালামের জবাব দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। রাস্তায় তো কেউ ছিল না, ইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিচ্ছেন? আল্লাহ নাম দিয়েছেন মালা সাবিলা, দালালি শুনিয়ে রাখো, আমি শুধু মানুষের নবী না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে গাছপালার নবী, পাহাড় পর্বতের নবী, পশু পাখির নবী, সারা পৃথিবী 18,000 মখলুক আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন। আমি রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছি না, আশপাশে বালি পাথরগুলো গাছগুলো আমাকে দেখে সালাম দিচ্ছিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি রাসূলুল্লাহ ওদের সালামে জবাব দিচ্ছিলাম। রাসূলুল্লাহ আলী ও যে খাজুর গাছটা মরা মরা, ওখানে যাও, গিয়ে একটু নাড়া দেবে। হ্যাঁ আলী বলছি মরা খাজুর গাছ। আমি বললাম যাও যাও, গিয়ে দেখো না কি হয়। হযরত আলী পুরো দুনিয়া বাদশাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমল করতে পারলো না। আমাদের নবী যার নাম করে বড় খাজুর গাছে খা দিলে খাজুর বার হতো। এই ইশারা আযান হয়ে গেল মসজিদে নববীতে, অসুবিধা হচ্ছে আপনাদের? আরেকবার তাকবীর দাও না, আস্তে করে নারায়ে তাকবীর। আল্লাহ খুশি, আল্লাহ খুশি। এই জন্য মাহফিলে আসার আগে আমি বলবো কোন বক্তার ভক্ত হয়ে আসবেন না, আপনার মাহফিল বেকার। মাহফিলে আসতে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আসতে হবে, ঠিক কি না? হিজবুল্লাহ নেমে গেল, হিজবুল্লাহর যে কটা ভক্ত উঠে চলে গেল, হয় না হয় না হয় না হয় না? সবাই বাড়াতে যাচ্ছি রে, সব একসঙ্গে কবর জিয়ারত করতে পারে, যার বাপের কবর জিয়ারত সে আর যায়। লাস্টের কবরে গিয়ে দেখা যাচ্ছে 8-10 জন লোক। 8 লোক কি হলো? মানে হুজুর যার বাপেরটা হয়ে গেছে চলে গেলে, হয় না হয় না? সারা গ্রামের কবরস্থান যদি এক জায়গায় হয় ব্যাপারটা আলাদা।
হ্যাঁ, আর যদি বিভিন্ন জায়গায় হয়, আমি তো ছোট্টবেলা থেকে করি, আমি দেখি এরা জ্যান্ত স্বার্থপর, যার বাপেরটা হয়ে যায় সে আর অন্যের বাপের কাছে যাবে না। এই জন্য রাসূল বলেছেন, আপনি অন্যের জন্য দোয়া করলে আপনার দোয়া কবুল হবে। আপনি যদি অন্যের ভালাই চান আপনার ভালো হবে, সুবহানাল্লাহ। আপনি যদি অন্যের খারাপ চান আপনার খারাপ হবে।